অফিস পার্টি বা বাড়ির কোনো পার্টি যখনই কোথাও যাবে নিজে সেজে একটু নিজেকে দেখে নিতে হয় কেমন লাগছে, তাই না? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন একটা দিন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অফিস যাওয়ার জন্য প্রিপারেশান নিয়েছি। সকালে একটা ব্ল্যাক টি খেয়ে দুটো বিস্কিট খেয়ে আমার সকালটা শুরু হয় যাওয়ার জন্য। এবার অফিস যাব, এখন বাজে সকাল 7:30। আমার অফিসে গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 9টা হয়ে যাবে। বাস থেকে নেমে পড়লাম। বেশ চওড়া রোদ, জানো তো। আজকে আর ছাতাটাও আনতে ভুলে গেলাম। পুরো রোদটা মনে হচ্ছে যেন মুখের উপরে এসে পড়ছে। যাই হোক, অনেক রোদ, ঠান্ডা কবে পড়বে জানি না। আজকে আমি ব্যাগটা চেঞ্জ করেছি, যে কারণে মাস্কটাও আমি পরিনি। নয়তো সাধারণত তোমরা দেখেছো আমি মাস্কটা পরি, ধুলোর জন্য আমার অনেক অ্যালার্জি। আজকের বাজারে দেখলাম এখানে তেমন কোনো সবজিওয়ালা বসেনি। আমি কারণ রেগুলার এখান থেকে আমি যাতায়াত করি, যে কারণে আমি জানি এখানে যে বাজার বসে মাছ সবজি, আমি রোজ মাছওয়ালার মাছটা দেখতে দেখতে যাই ও কী মাছ নিয়ে আজকে এসেছে। রোজই মাছওয়ালাকে দেখি। যাই হোক, যে কারণে আমার মুখস্থ রয়েছে, রেগুলার যাতায়াত করি। এই বাজারটা না এখানে ছোটো, সন্ধ্যাবেলা বেশ বড় বাজার বসে এখানে। এখানে অ্যাকচুয়ালি সকালে বাজার তেমন হয় না। এখানে লোকেরা বোধহয় সন্ধ্যাবেলাটাই বাজার করে। আর সবথেকে বড় কথা, এই জায়গাতে না একটা আমার অফিসের পাড়া, আজ অফিসে একটা মিটিংও বলতে পারো, ইভেন্টও রয়েছে। আমরা দুজনে, আমি আর মৌমিতা প্রিপারেশন নিয়ে নিয়েছি, সেজেগুজে যেতে হবে। ওখানটায় আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এখানে অনেক লাউড মিউজিক রয়েছে, যে কারণে আমি তোমাদের ভয়েসটা দেইনি। ওখানকার প্রচুর 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 সাউন্ড রয়েছে এখানে, অনেক গান বাজনা অনেক কিছু হয়েছে। যে পার্টির ইভেন্ট যেমন হয় তেমন অনেকবার তোমাদের সাথে আমি হয়তো আমার অফিসের তাজের হায়াতের অনেক ইভেন্টই শেয়ার করেছি, এরকমই এটাও হলো তাই। তো স্প্রিং ক্লাবে আমরা ইভেন্টটা ছিল। এই ক্লাবটা বেশ সুন্দর। এটা আমার একটা মিষ্টি ক্লায়েন্ট, মিষ্টি দিদি। যাই হোক, তার মিষ্টি মেয়ে। আজ আমরা একসাথে বসে এখানে স্ন্যাক্স খাচ্ছিলাম। তার ভিতরে খাবো। মৌমিতাটার শরীরটা খুব খারাপ, যে কারণে আজ আমি এখানে ডিনারও করিনি, আমরা বেরিয়ে চলে এসেছি। এই দিদিটাকে বললাম যে তুমি থাকো, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, ওর শরীরটা অনেকটা জ্বর চলে এসেছে মৌমিতার। তাই এই মৌমিতার আমি এখানটা দাঁড়িয়েছি, ও না অত মিউজিকের আওয়াজ নিতে পারছে না, শরীরটা বেশ খারাপ লাগছে। এখানটা অনেক জোর মিউজিক হচ্ছিল। যদিও আমি এই সিঙ্গারকে সত্যি কথা আমি চিনি না, এটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারাই ঠিক করেন। সবাই খুব নাচ করছিল। আর আমাদের বিশ্বাস করো, আমাদের অফিস ইভেন্ট যখন হয় যথেষ্ট হাইফাই লেভেলের হয়। সেটা হয়তো আমি তোমাদের বলছি এটা অফিসের জন্য, তাই বলছি, এটা কিন্তু আমার পার্সোনাল নয়। এই ইভেন্টগুলো আমাদের জয়েন্ট করতে হয়, যেটা হয় এখনকার কোম্পানিগুলোতে। যাই হোক, আমরা খুব এনজয় করেছি, কিন্তু এনজয়ের মাঝে আমি চলে এসেছি এখানে, আমি ডিনার কিন্তু করতে পারিনি, কারণ মমিতার প্রচুর শরীরটা খারাপ ছিল। ওর এতটাই জ্বর এসছে, আমার মনে হলো না যে ওকে ফেলে রেখে ও চলে যায় আবার আমি ওখানে বসে খাবো, সেটা আমার কখনোই মনে হয়নি। যাই হোক, সমস্ত ভিডিওটা আমরা খুব এনজয় করেছি। ওরা সে কিছুটা সময়, আমি যতটা সময় ছিলাম এনজয় করেছি। আমি মোটামুটি একটু স্ন্যাক্স, একটু ড্রিঙ্কস নিয়েছি। ড্রিঙ্কস মানে অ্যালকোহল নয়, কিন্তু কোল্ড ড্রিঙ্কস, যে অনেক ধরনের আরও যে ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো নো অ্যালকোহল। যাই হোক, তোমরা আবার ভেবে নিও না যে অ্যালকোহল, এখানে আমাদের এই সব জায়গায় অ্যালকোহল ড্রিঙ্কস একদমই অ্যালাউ নেই, কারণ এটা অফিস ইভেন্ট। যাই হোক, এটা আমাদের একটা শোয়ের জন্য হয়েছে, তাই তোমাদের কাছে বলবো, যদি খারাপভাবে তোমরা নিও না যে আমি শেয়ার করেছি, তা নয়। আমি এখানটায় গেছি, ভিডিও করেছি, মজা করেছি, আমরা খুব আনন্দ করি। তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, এটাও সে কারণে করলাম। আমরা প্রতিটা মেয়েই এখন জব করা উচিত সেটা ভাবি, কিন্তু করবে সবাই। নিজের একটা আলাদা জগৎ বানানো উচিত। প্রতিটা মেয়েরই ঘরে থেকে থেকে আমরা অনেকেই হয়তো বোর হয়ে যাচ্ছি। তোমরা যারা ঘরে রয়েছো তারা কিন্তু খারাপভাবে ভেবো না, তোমরা কিছু না কিছু করো। যারা ইউটিউব করছে তারা ইউটিউব করো। আমি আগেও বলেছি, আজও বলছি, আমার মেন প্রায়োরিটি কিন্তু আমার অফিসের পরে আমি ভিডিও করি, যাই করি, যে কারণে আমি খুব একটা বোর হই না।
আমি মানুষ খুব ভালোবাসি, মানুষের সাথে গল্প করতে খুব ভালোবাসি, যে কারণে আমার অতটা কোনো প্রবলেম হয় না। আমার স্ট্রাগল লাইফটা তো অনেক ছোটো থেকে, আমি অনেক ছোটোবেলা থেকে জব করছি, আর এই কোম্পানিতে আমি বহু বছর রয়েছি, প্রায় 25 ইয়ার্স হয়েছে, যে কারণে আমি এই কোম্পানির কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখান থেকে আমি ছেলেকে মানুষ করেছি, আমার জীবনের পুরো মোড় পাল্টে দিয়েছি। আমি অনেক ভালো আছি। আমার যে বসরা রয়েছেন তারাও অনেক পুরনো, তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে। আমরা সবাই সবাইকে ভালোবাসি। আমরা প্রতিটা স্টাফ যারা পুরানো রয়েছে, প্রতিটা মানুষ সবাই সবাইকে ভালোবাসি, এবং সবাই সবার আন্তরিকতা রয়েছে, যেটা এখন নিউ জেনারেশনের জবদের ক্ষেত্রে সেটা বোধহয় এতটাও নেই, যদিও হবে, তাদেরও আস্তে আস্তে হবে। আজকে তাই তোমাদের সাথে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখালাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করো, আশা করি সকলের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এখন তো সবাই এরকম ইভেন্ট করে, তাই না? আমার কোম্পানি একার নয়। জানো তো, আমি ছোটো থেকেই দেখে এসেছি, আমার মা কিন্তু জব করতেন। ওই আমলে আমার মা জব করে আমাদের 4 ভাই বোনকে মানুষ করেছেন, যে কারণে আমার মায়ের মেন্টালিটিটা অনেকটা ভালো, আগেকার দিনের মতো নয়। আমার মা খুব মেন্টালিটির দিক থেকে অনেকটা ফ্রি, এবং সব কিছু অ্যাডজাস্ট করতে আমার মায়ের কোনো প্রবলেমই হয় না, যে কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি চাকরি করতে। আমরাও সবসময় নিজের পায়ে দাঁড়াতে চাই, যে নিজে দাঁড়াবো, প্রতিটা মেয়েরও তাই করা উচিত, তাই না? তাই সবাইকে বলবো।